আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা বাস্তবায়ন করা যায়। সেটা এই এলাকার মানুষ জানে। আমি পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি এটা সমন্বিত উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য। আমি ভিত্তিমূলের কথা ভাবছি, পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি। সেই জায়গায় একটি অংশ হচ্ছে আমার এলাকা নির্বাচন। অবশ্যই আমার এলাকার মানুষের যে সমস্ত দাবি আছে, সেই দাবিগুলো আমার নিজেরও দাবি। এগুলো উন্নয়নমূলক আছে, শান্তির আছে, সমন্বিত কর্মসূচি আছে, শিক্ষা, কৃষি উৎপাদন যাতে হয় এবং বৃদ্ধি পায় এবং সেই কৃষকের উৎপাদিত দ্রব্য যাতে ন্যায্য মূল্য পায়, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। এইভাবে সকল কিছু একটা গ্রেটার ক্যানভাস। সেখানে সুশাসন আছে, ন্যায় বিচার আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, অবকাঠামোগত উন্নয়ন আছে, শিক্ষা দীক্ষার উন্নয়ন আছে, মানুষের মানবিক উন্নয়ন করতে হবে, মানসিক অগ্রগতি সাধন করতে হবে। সমস্ত বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে একটা জাতির বিশাল ক্যানভাস যারা আঁকতে পারে তারাই হয় স্টেটসম্যান। আমরা ওইভাবেই ভাবি, শুধু সিঙ্গেল কোনো উইংয়ের উন্নতি নিয়ে। সব মিলিয়ে আগামী যে সংসদ হতে যাচ্ছে সেই সংসদটি কেমন? আগামী দিনের সংসদ হবে সত্যিকার অর্থেই জাতির সমস্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দু, শুধুমাত্র বিন্দু নয়। অতীতে ছিল সংসদটা বিন্দু, কেন্দ্রটা ছিল অন্য জায়গায়। এখন সকল কিছুর কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। আপনার কাছে বলেছেন মেধাবীদের সংসদ হবে, সত্যিকার অর্থে সেই মেধাবীদের সংসদ এই সংসদ হতে যাচ্ছে। এটা শুরু, নির্বাচনের পরে দেখা যাবে আমরা কত মেধাবীদেরকে ওখানে ধারণ করতে পারলাম, এই জাতি তাদেরকে মূল্যায়ন করলাম। তবে অবশ্যই চর্চার মধ্য দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে সংসদ সদস্যদের মধ্যে অবশ্যই মেধার বিকাশ ঘটবে, যা আছে তার বিকাশ ঘটবে এবং সেটা প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর একটা সংসদ হবে, যাতে আমরা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আসতে পারি, করতে পারি। হ্যাঁ, আপনার দেখতে পেলাম যে আপনি যে